শুধুমাত্র পুঁথিগত শিক্ষার নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনমূলক শিক্ষার উপর মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় প্রধানমন্ত্রী একথা বলেন। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠন করতে চায় সরকার জানিয়ে তিনি বলেন, যেখানে জ্ঞান ও মেধা সর্বোচ্চ গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী জানান, ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরির সুযোগ করে দিতে হবে, যাতে ভবিষ্যৎ তরুণরা চাকরির উপর নির্ভরশীল না থেকে নিজেরাই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত দিনব্যাপী সেমিনারে শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশে কর্মরত কূটনীতিবিদরা উপস্থিত ছিলেন। বিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। র্যাঙ্কিং ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন, এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরও চিন্তা ভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে, এটাই স্বাভাবিক। তবে আমি যতটুকু জানি, ব্রিটেন সহ বিশ্বের অনেক দেশই যারা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, তাদের অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকেন। এই জন্যই অনেকে বলে থাকেন, শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর অ্যালামনাইরা হলো তার মেরুদণ্ড।